ওয়েলকাম ফ্রেন্ড, শর্ট হ্যান্ড কোর্সের পরবর্তী ক্লাসে চলে এসেছি। আজ আমরা পড়ব, আমাদের চ্যাপ্টার চলছে সেকেন্ড চ্যাপ্টারের বিষয়বস্তু হচ্ছে দ্য ভাওয়েলস। ভাওয়েলসের আমরা পরবর্তী যে ক্লাস সেটা হচ্ছে ভাওয়েলস প্রিসিডিং এন্ড ফলোইং স্ট্রোক, অর্থাৎ কোনো স্ট্রোকসের আগে বা পরে যখন ভাওয়েলসটা বসছে সেই ভাওয়েলসটা আমি কিভাবে পড়ব। এই যে ভাওয়েলসটা আছে এইখানে, তাহলে এইটাকে আগে পড়বো, কোনো স্ট্রোকের আগে পড়বো না পরে পড়বো? এইটা আছে, এই যে এপের যেটা আছে এখানে ভাওয়েলটা আছে, ভাওয়েলটা কি এই স্ট্রোকের পি স্ট্রোকের আগে পড়বো না পরে পড়বো? এই যে জে, যে এইটা এখানে দিলাম আর এখানে দিলাম, এই ভাওয়েলটাকে আমি এই ভাওয়েলটাকে আগে পড়বো তারপরে জে পড়বো, না জে আগে পড়বো তারপরে ভাওয়েল আগে পড়বো? এই রকম বিষয়। তাহলে ভাওয়েলটা, ভাওয়েলের যে পজিশন সেই পজিশন দেখে আমাকে বুঝতে হবে যে ভাওয়েলটা আগে পড়তে হবে না পরে পড়তে হবে। যখন দেখা যায় যে ভাওয়েল সাইন ইজ প্লেসড অন দ্য লেফট হ্যান্ড সাইড, যখন একটা আপ স্ট্রোক বা ডাউন স্ট্রোকের, আপ স্ট্রোক কাকে বলে, যখন আমরা আপে লিখছি কোনো বা কোনো স্ট্রোককে ডাউনে লিখছি, যেমন এই রকম টি ডি এরকম ভাবে লিখছি, তখন কোনো আপ স্ট্রোক বা ডাউন স্ট্রোকের যখন কোনো লেফট হ্যান্ড সাইডে আমাদের ভাওয়েল থাকবে, লেফট হ্যান্ড সাইড বা বাঁ দিকে যখন ভাওয়েল থাকবে, ভাওয়েলটা থাকবে, তখন সেই ভাওয়েলটাকে আমরা সেই স্ট্রোকের আগে পড়ব। যেমন এফ, এই যে পি স্ট্রোকের বাঁ দিকে আছে ভাওয়েল, এ ভাওয়েলটা বাঁ দিকে আছে, লাইট হেভি ডটটা বাঁ দিকে আছে, তাহলে এই হেভি ডটের উচ্চারণটা আগে হবে। হেভি ডট মিন্স হচ্ছে, হেভি ডট যদি সেকেন্ড প্লেসে বসে, হেভি ডট এখানে পি স্ট্রোকের সেকেন্ড পজিশনে বা মিডিল পজিশনে বসেছে, তাহলে হেভি ডট যদি মিডিল পজিশনে বসে তার উচ্চারণ হয় এ, তাহলে এটাকে আমি প্রথমে উচ্চারণ করব, তারপরে যে প স্ট্রোক তাকে সেকেন্ড পজিশনে উচ্চারণ করব। তাহলে এটার উচ্চারণ হবে এ পি, এফ, এ জে এজ, ই, যদি ই উচ্চারণগুলো হয় থার্ড পজিশনের ভাওয়েলগুলো সবসময় স্ট্রোকস গুলোকে দাগের নিচে লিখতে হয়। থার্ড পজিশনে ভাওয়েল যদি বসে, যেমন ই, ই হচ্ছে থার্ড পজিশনের ভাওয়েল, এই স্ট্রোকটা যখনই বসবে তখন টিটা একটু নিচে নেমে ক্রস করতে হবে, লাইনটাকে ক্রস করে লিখতে হবে। এবং এই যে এখানে বসেছে, তাহলে এই ইটাকে আমি প্রথমে উচ্চারণ করব, তারপরে টি উচ্চারণটা আসবে, ই টি, ইট। কিন্তু যখন প্লেসড অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ অ্যান আপ স্ট্রোক অর ডাউন স্ট্রোক, ইট ইজ রিড আফটার দ্য স্ট্রোক। যখন কি হবে, যখন আপ স্ট্রোক বা ডাউন স্ট্রোকের ডান দিকে রাইট হ্যান্ড সাইডে যখন বসবে, তখন তাকে সেই স্ট্রোকের পরে উচ্চারণ করব। যেমন লে, এল এর পরে আছে, ডান দিকে বসেছে, তাহলে এই এই ডটের জন্য যে ভাওয়েলটা হবে, ভাওয়েল উচ্চারণ হবে, সেটা পরে এল এর পরে উচ্চারিত হবে। যেমন রে, পে, জে, সু, ঠিক আছে, ডান দিকে ভাওয়েল গুলো আছে, সে কারণে এই ভাওয়েল গুলো এই স্ট্রোকের পরে উচ্চারণ হবে। When a vowel sound is placed above a horizontal stroke, it is read before the stroke. যেমন horizontal যদি স্ট্রোক হয়, অনেক স্ট্রোক তো আমাদের এরকম সোজা শব্দ আছে দাগের উপরেই বসে, যেমন কে, গে, এম, এন, ইং, এইগুলো হরাইজন্টাল বসে, যদিও কার্ভস ওইগুলো। তো এইগুলোর যদি বিফোর read above a horizontal, it is read before the stroke, replaced above a horizontal stroke। যেমন এর উপরে যদি আমি বসি, তাহলে এই ভাওয়েলটা প্রথমে উচ্চারিত হবে, তারপরে এই কে উচ্চারণ আসবে। যেমন এক্স, এ হেভি ডট মিডল পজিশন, তাহলে এ, আর এটা হচ্ছে কে, তাহলে এক্স, আর হেভি ডট একবারে থার্ড পজিশন, তাহলে ই উচ্চারণ, তাহলে কে, ই। বোঝা গেল? When a vowel sign is placed below a horizontal stroke, it is read after the stroke। যখন horizontal stroke এর নিচে বসবে, হরিজন্টাল স্ট্রোকের নিচে বসবে, তখন হরিজন্টাল স্ট্রোকটার উচ্চারণ আগে হবে, তারপরে ভাওয়েলের উচ্চারণ আসবে। যেমন কি, কি, কে, দেখো প্রথমে কে এর উচ্চারণ আসছে, তারপরে
ভাওয়েলের উচ্চারণটা আমরা বলছি। তো নো, এন ও নো, তাহলে এন এর উচ্চারণটা প্রথমে আসলো নো, তারপর ও এর উচ্চারণ আসলো। তো থ্যাংক ইউ বন্ধুরা, খুব ছোট্ট ক্লাসের মধ্যে দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে ভাওয়েলস গুলো কখন আমি উচ্চারণ করব, আগে না পরে উচ্চারণ করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে ভালো লাগবে, সমস্ত বিষয়টি বুঝতে পারবে। ভিডিওটি দ্বারা যদি কোনোভাবে কোনো একটু উপকৃত হয়ে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। ধন্যবাদ।